সম্মানিত দাউদকান্দিবাসী, আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে একটি জোয়ার উঠেছে সকল উলামায়ে কেরামের ঐক্য, সকল উলামায়ে কেরামের ঐক্য চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোটি কোটি মানুষের আকুতি, মানুষের আকাঙ্ক্ষার ফল আমরা দীর্ঘদিন পর হলো পেয়েছি। আমাদের বাংলাদেশের জাতীয় উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব গঠনের জন্য। এই জন্যে আপনাদের যে যে অবস্থায় আছি আমরা সেখান থেকে সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি করতে হবে। আপনারা জানেন এই বাংলাদেশকে নিয়ে, আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে অতীতে যে ষড়যন্ত্র হয়েছিল তার চেয়ে অনেক গুণ বেশি ষড়যন্ত্রের মাত্রা বাড়িয়ে চলছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা একমাত্র করতে পারে বাংলাদেশের উলামায়ে কেরাম। সেই স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্রাইসিস মুহূর্তে একমাত্র এই দেশের উলামায়ে কেরাম তারা বুকের তাজা রক্ত দিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে এদেশকে রক্ষা করেছে, রক্ষা করে যাচ্ছে। আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ আজকে তারা উদ্গ্রীব হয়েছে যে দেশের ইসলাম নিরাপদ, দেশ নিরাপদ, মানুষ নিরাপদ, ব্যবসা নিরাপদ একমাত্র উলামায়ে কেরামের কাছে। আজকে আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সালাম দেই, মানুষকে ঐক্যবদ্ধ করি, আগামী নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজকে দূরীভূত করার মাধ্যমে এই দেশের মধ্যে শান্তি আনয়ন করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই নতুন বাংলাদেশ পেতে গিয়ে আমাদেরকে হাজার হাজার ছাত্রদের জীবন দিতে হয়েছে। আমাদের অসংখ্য ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে সংস্কার করার জন্য, এই নতুন বাংলাদেশকে আলোকিত করার জন্য এই দেশের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন এবং যেই যুবকেরা, ছাত্ররা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশকে উপহার দিয়েছেন, সেই ছাত্রদের হৃদয়ের ভাষা হচ্ছে এই নতুন বাংলাদেশকে সংস্কার করার জন্য ইসলামের খুবই প্রয়োজন। এদেশের সকল মতবাদ ব্যর্থ হয়েছে। এই সমাজের শান্তি দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য মতবাদ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু সকল মতবাদ ব্যর্থ হয়ে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছেন। আজকে মানবতার মুক্তির সনদ ইসলাম, এটা আজকে পরীক্ষিত। আজকে এই দেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ আজকে জেগে উঠেছেন এবং পঙ্গপালের ন্যায় তারা ইসলামের দিকে দিয়ে আসছে। ছাত্র জনতার এই হৃদয়ের ভাষাকে উপলব্ধি করে ইতিমধ্যে বাংলাদেশের উলামায়ে কেরাম এবং সমস্ত ইসলামী সংগঠন আজকে ঐক্যবদ্ধ হয়েছেন। তাদের এই ঐক্যবদ্ধের কারণে আজকে 18 কোটি মানুষের হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। তাই আজকে উলামায়ে কেরামের এই ঐক্য দেখে আজকে কারো কারো মাথা নষ্ট হয়ে গিয়েছে এবং আমাদের এই ঐক্যকে নস্যাৎ করার জন্য, এই বাংলাদেশের এই নতুন স্বাধীনতাকে দুইসাৎ করার জন্য আজকে দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা ইসলামী সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট বেশ কিছু দাবি উপস্থাপন করেছি। বিশেষ করে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে সংস্কার করা। সংস্কার ছাড়া নির্বাচন হলে এই দেশে আবার ফ্যাসিবাদ জন্ম নেবে। এই জন্য আজকে কারো কারো আজকে মাথা নষ্ট হয়ে গিয়েছে
নির্বাচন করছে, কিন্তু আজকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সংস্কার ছাড়া এবং ফেয়ার এই বাংলাদেশে যদি আমরা একটি ফেয়ার ইলেকশন নিশ্চিত করতে না পারি, এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই জন্য আজকে আমরা 18 কোটি মানুষকে সাথে নিয়ে আজকে ওলামে কেরামের নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা সংস্কার করতে চাই, এই বাংলাদেশকে আমরা পরিচালনা করতে চাই। ইতিমধ্যে গত 28শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে যে সম্মেলন হয়েছে, আজকে গোটা জাতির চিত্র চেঞ্জ হয়ে গিয়েছে। পাশাপাশি আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দীতে আরেকটি জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই সমাবেশে 7 দফা দাবি আদায়ের জন্য ইতিমধ্যে গোটা বাংলাদেশের সকল জনগণ জেগে উঠেছে এবং ইসলামী সংগঠনের সকল নেতৃবৃন্দ সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং জাতির উদ্দেশ্যে প্রয়োজনীয় বার্তা পৌঁছাবেন। সম্মানিত উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছে, আপনারা সকলে অবগত হয়েছেন, ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, সমস্ত ইসলামী সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে এবং সকল ইসলামী সংগঠনের ভোট হবে এক বাক্সে। আপনারা অবগত আছেন, আমাদের এই দাউদকান্দি তিতাস কুমিল্লা 1 আসন, এটা খুবই শান্তিপ্রিয় আসন। এদেশের এই আসনের মানুষ শান্তিপ্রিয়, এই আসনের মানুষ ইসলাম প্রিয়। যদিও আমরা অতীতে পরিবারতন্ত্রের কারণে এই দাউদকান্দি তিতাসের মানুষ বঞ্চিত হয়েছেন, শোষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, ইতিমধ্যে এই দাউদকান্দি তিতাসের সমস্ত জনগণ জেগে উঠেছেন। তারা আর কোন ফেসিস্টকে, আর কোন জালেমকে এই দাউদকান্দি আসনে নির্বাচিত করবে না। সেই জন্য আজকে আমিও বলতে চাই, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ কেন্দ্র থেকে এই আসনে যাকে ঘোষণা করবে, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দাউদকান্দি এবং তিতাসের আসনকে আমরা ইসলামী আসন হিসেবে আমরা উপহার দিব। সেই জন্য প্রিয় উপস্থিতি, আগামী দিনে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা শুনলে খুশি হবেন, প্রতিনিয়ত এই দাউদকান্দি তিতাসের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে এবং বলছে, ভাই আপনারা সুষ্ঠু ভোটের পরিবেশ করেন, আপনারা ভোট জাগাইতে পারবেন না বক্সে। সেই জন্য এখন থেকে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সকল ভেদাভেদ বলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এই দাউদকান্দি তিতাসে আমরা ইসলামকে বিজয় করব, ইসলামী আন্দোলনকে বিজয় করব। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।